আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্নোত্তর ও আলোচনাধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই আমাদের মাঝে আজও একজন বিদগ্ধ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ইসলামিক সেন্টারের পরিচালক, বিশিষ্ট দাঈ, আলেম, গবেষক, লেখক, অধ্যাপক মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আমাদের সবারই সকল খেদমতগুলো কবুল করেন এবং আল্লাহ তাআলা আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দিন। আমিন আমিন, শুকরান। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে শিরকের ভয়াবহতা। আমরা জানি ঈমান নষ্ট হওয়ার জন্য কিংবা ঈমান হারা হওয়ার জন্য আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে আল্লাহকে শরিক করি বা আল্লাহর সঙ্গে সাদৃশ্য করতে চাই, তাহলে আমরা শিরকের মতো ভয়াবহ বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যাব। সেই জায়গা থেকে কিভাবে মুক্ত থাকা যায় এবং শিরক করলে কি ধরনের ভয়াবহতা আমাদের সামনে আসবে, এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনব। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারাও আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে যে কোনো জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। আর আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি প্রদর্শন করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা শুনতে থাকি। শেখ, যেমনটা বলছিলাম, আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি তা হচ্ছে শিরকের ভয়াবহতা। এই বিষয়ে যদি একটু আলোচনা করতে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রথমত হচ্ছে শিরকের অর্থটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে শিরক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা। কিসের অংশীদার স্থাপন করা? মানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নাম এবং তার যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলোর সাথে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক আছে সে হকের সাথে আল্লাহকে আবাদত না করে, উপাসনা না করে, আল্লাহর সাথে একান্ত শুধু তার আবাদত বা উপাসনা না করে অন্য কাউকে তার সাথে অংশীদার হিসেবে স্থাপন করা, সেটি মূলত শিরক। এটার অনেক ডাইমেনশন হতে পারে। যেমন আমরা কেবল আবাদত, যেগুলো আমাদের ফরমাল আবাদত আছে, যেমন সালাত আদায় করা, অথবা ধরুন আমরা যাকাত দেয়া বা সাদাকা করা এবং হজ করা বা কোরবানি করা, ইত্যকার কাজগুলো যে এগুলো যদি আমরা আল্লাহর জন্য না করি, যদি অন্য কারোর জন্য করি, যেমন হলফ করা পর্যন্ত, যেমন শপথ করা, আল্লাহর নামে শপথ না করে আমরা শপথ করছি যে মানুষের নামে অথবা বন্ধু বান্ধবের নামে, স্বামী স্ত্রীর নামে, সন্তানদের নামে, পিতামাতার নামে, গাছগাছালি অথবা বিভিন্ন ধরনের প্রাণী অথবা বিভিন্ন ধরনের আল্লাহর যে সৃষ্টি আসে সেগুলোর নামে আমরা করলাম, এটা এক ধরনের। যেমন সেজদা করতে হয় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অথবা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করা, অন্য কারোর সামনে মাথাকে নুইয়ে দেয়া অথবা ঝুঁকিয়ে দেয়া, অথবা অন্য কারোর সামনে লুটিয়ে পড়া সেজদায়, এগুলো হলো এক ধরনের শিরক। ফরমাল যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য এগুলো করা, অথবা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না করে অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে করা। যেমন কেউ যদি সালাত আদায় করছে এই জন্য যে তার নামাজ পড়লে তার পিতামাতা সন্তুষ্ট হবেন, এই জন্য তিনি পড়ছেন, অথবা নামাজ পড়লে তার স্বামী সন্তুষ্ট হবেন বা তার স্ত্রী সন্তুষ্ট হবেন, অথবা তার বন্ধু বান্ধবের সন্তুষ্ট হবেন, তিনি যেখানে কাজ করেন তারা সন্তুষ্ট হবেন, তার বস সন্তুষ্ট হবেন। আমি এমনও জানি যে অনেকে তার বসকে সন্তুষ্ট করার জন্য অজু ছাড়া নামাজ পড়ে, কারণ বস যখন আসে তখন তিনি নামাজ দাঁড়ায় যান এবং অজু টুজুই তিনি করেন না, তখন তাকে প্রশ্ন করা হলো। আমি এমন বলছি, আমার বিশ্ববিদ্যালয়ের লাইফের এমন একজনের কথা বলছি, ইনফ্লুয়েন্সিয়াল কোনো একজন ব্যক্তির। তো তাকে প্রশ্ন করে তিনি বলছেন যে আমি তো নামাজ পড়ি আমার চেয়ারম্যানকে সন্তুষ্ট করার জন্য, বা আমার ভিসিকে সন্তুষ্ট করার জন্য, বা আমার ডিপার্টমেন্টের হেডকে সন্তুষ্ট, আমি তো ওনাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি, আমি তো অন্য উদ্দেশ্যে পড়ি না, অতএব এখানে ওজুর কি আছে? এটাও অনেক মানুষ করে। যেমন লোকেরা দান করে, তারা কেন করছে? তার নাম অনেক বিশাল করে পাবলিসিটি হবে, তাকে লোকেরা সেলুট করবে, অথবা তার জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করবে।
তারা নির্বাচনে ভোটে দাঁড়াবে, তখন লোকেরা তাকে সমর্থন করবে, অথবা তার একটা ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, তিনি ব্যবসা বাণিজ্য করবেন, এমন আছে। এই জন্য তো লোকেরা হজও করে, কারণ তারা হাজি লাগাবেন, তারা তখন টুপি পরে তারা ঘুরে বিভিন্ন মসজিদে তারা যায়, কেন? তাদের ক্যাম্পেইন আছে এই জন্য, কারণ তাদের ইলেকশন সামনে, মানুষকে বলবে, ওই সময় তারা লোকজনকে একত্রিত পাবে। এটাও কিন্তু ফর্ম অফ শিরক। এটা তো একটা ফর্ম অফ শিরক আমরা দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, কুল উদুল্লাহ ওয়া উদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ইব্রাহিমের জাতি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, মানে তার পিতা এবং তার বংশ এর লোকেরা অন্য কারো কাছে তারা প্রার্থনা করত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এই যে মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, তৎকালীন মক্কার মুশরিকরা তারাও কিন্তু মুশরিক শিরক কোথায় করতো? তারা মূলত আল্লাহর কাছে নাচে, তারা চাইতে হলো তাদের মূর্তি প্রতিমাগুলোর, তাদের দেবতাগুলোর, দেবীগুলোর কাছে তারা চাইতো, যেগুলো তারা নিজেরা নির্মাণ করেছে এবং এগুলোকে তারা বিভিন্ন নাম দিয়েছে। তো ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি ছাড়া বা আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে চাওয়া, এটা কিন্তু ফর্ম অফ শিরক। এই যে শিরিকের একটা ভয়াবহ অবস্থা আছে, বিশেষ করে আমাদের সমাজে যে শিরিকের চিত্রগুলো আমরা দেখি, বিশেষ করে মাজারে গিয়ে যে জিনিসটা প্রকাশ্যে হয়, এই বিষয়ে আসলে ইসলাম, আমরা এখানে আমাদের দেশে তো শিরক মানে এত ব্যাপক পরিমাণ শিরক আমাদের দেশে আছে, যেটা আনফরচুনেটলি লোকেরা তাওহীদ বোঝে না এবং এই কারণে তারা শিরকের মধ্যে নিমজ্জিত আছে। আবার শিরকগুলোকে তারা চর্চা করে ইবাদতের শুরুতে, যেমন যেটা আপনি বললেন, এটা তো মোস্ট কমন ফেনোমেনা ইন বাংলাদেশ। সেই আমরা যে লাল সালুর, সেই ছোটবেলা আমরা পড়তাম যে লাল সালুর, সেই যে কাহিনী আমরা পড়েছি সেই সময় এবং তার আগ থেকেও এবং অব্যাহতভাবে এখনও চলছে, মাজার বা কবর কেন্দ্রিক যে পূজা অর্চনা হয়, এগুলো আসলেই সত্যিকার অর্থে পূজার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোনো মানুষ এগুলোকে কোনোভাবে দলিল প্রমাণ দিয়ে তারা এটাকে প্রমাণ করতে পারবে না যেটা কোনো ইবাদত। তো ফলে সেখানে যায়, সেখানে অনেক ধরনের শিরক হয়। সেখানে কি শিরক হয়? সেখানে গিয়ে তারা বরকত অর্জন করার তারা চেষ্টা করে। ওইখানে তো বারাকার কোনো কিছু নাই, অথবা সেখানে গেলে তারা বারাকা পাবে, অথবা সেখানে গিয়ে সাজদা দেয়। আমি তো প্রকাশ্যে দেখেছি, যেমন এমনকি আলেম নামে কিছু লোকের আমি দেখেছি সেখানে কবরে গিয়ে তারা সেজদা দেয়। শুধু কবরে সেজদা দেন, ওই কবরে যিনি শুয়ে আছেন তাকে সেজদা দেয় এবং তার কাছ থেকে তারা চায়, প্রার্থনা করে। তো সেখানে গিয়ে সেজদা দেয়া, সেখানে তাদের কাছে কোনো কিছু চাওয়া, তাদের কাছে তাদের উসিলা ধরে, ধর্ণা ধরে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাশা করা, এবং তারা তাদের বিভিন্ন মানে বিপদ আপদ মুক্ত করে দেবেন, তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি করে দেবেন, ইলেকশনে তাদেরকে জিতিয়ে দেবেন। যেমন ইলেকশন ক্যাম্পেইনগুলো শুরু হয় কোত্থেকে? বাংলাদেশে এটা শুরু হয় বিভিন্ন মাজার বা কবর থেকে শুরু করে। তাহলে ওইটা তো একটা বড় ধরনের শিরক। শুরুই যদি হয় এটা দিয়ে, তাহলে শেষ হবে কি দিয়ে আসলে? এবং এগুলো কেন্দ্রিক বিভিন্ন ধরনের ওরসের আয়োজন হয়, অথবা এগুলো কেন্দ্রিক বিভিন্ন ধরনের জন্মবার্ষিকী অথবা মৃত্যুবার্ষিকী, হাবিজাবি ইত্যাদি অনুষ্ঠানে যে আয়োজন হয়, এগুলো সবগুলো শিরকের আয়োজন। জি শেখ, আমাদের সঙ্গে কিন্তু দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছিলেন, কোত্থেকে বলছেন? জি দর্শক, আমি কি প্রশ্ন করলাম? আমাকে প্রশ্ন, জি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, যদি নামাজ পড়তে পড়তে নামাজের শেষে সালাম ফেরানোর আগে যদি ওযু নষ্ট হয়ে যায়, তখন আমাকে কি করতে হবে? সালাম ফেরানোর আগে কি হয়? ওযু নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন, মানে বাড়ি থেকে আমরা অনেকে মসজিদ পর্যন্ত যাই, পরে চেয়ারে বসে নামাজ পড়ি, এটা কতটুকু ঠিক আছে? আসলে কথাটা স্পষ্ট বুঝি নাই, পরের কথাটা। বাড়ি থেকে মসজিদে আগে যাই, যাওয়ার পরে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জুমার দিন সত্যিকার ফজরের নামাজ পড়লে, জুমার দিন ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করলে অনেক সুবিধা পিতামাতা পায়। গাড়ি ফাজালে সাদাকাতে দেখলাম, এই ফাজালে সাদাকাত কিতাবটা কতটুকু সহি আছে দেখা বলবে? জি ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। ওস্তাদ 3টা প্রশ্ন এসেছে। প্রথম তো হচ্ছে যে সালাম ফেরানোর আগে নামাজের শেষ মুহূর্তে যদি ওযু ছুটে যায় তাহলে করণীয় কি? না, ওযু ছুটে গেলে তো তার নামাজ হবে না, যেহেতু নামাজ তো শেষ করতে হবে হলো সালাম ফেরানোর মাধ্যমে। এটা হলো নামাজ শেষ করার পদ্ধতি এবং এটাই হলো ফরজ তার জন্যে। তো যেহেতু তিনি শেষ আর শুরুর ইস্যু না, যেহেতু আপনার সালাত এর মধ্যে ওযু ছুটে গেছে, তখন আপনাকে ওযু করে এসে আবার নতুন করে সালাত আদায় করতে হবে। জি। তিনি জানতে চেয়েছেন যে অনেকে মসজিদে পায়ে হেঁটে যায়, কিন্তু মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে, এই ব্যক্তির নামাজ হবে না, কারণ নামাজ এর অনেকগুলো
আরকান আছে যেগুলোকে বলা হয় রোকন, অর্থাৎ সেগুলো ফরজ, যেমন দাঁড়ানো একটা ফরজ, কেরাত ফরজ, তারপরে তাকবীরে তাহারিমা ফরজ, সেখানে রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, সর্বশেষ বৈঠক ফরজ এবং তাসলিমের মাধ্যমে নামাজ শেষ করে এটা ফরজ। তা এই যে নামাজের যে ফরজগুলো আছে, এই ফরজগুলো কোনো একটি যদি কেউ বাদ দেয় তাহলে তার নামাজই হবে না। তো কেয়ামটা তো একটা ফরজ নামাজের মধ্যে, যার সামর্থ্য আছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা সালাত আদায় করো। এবং তিনি যেহেতু দাঁড়াতে তিনি পারছেন, যতটুকু তিনি পারেন না ততটুকুর জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, কিন্তু যতটুকু তিনি পারেন ততটুকু তো তিনি করতে পারেন। তিনি সেজদা দিতে পারেন, তিনি সেজদা না দিয়ে বসে তিনি আকারে ইঙ্গিতে তিনি সেজদা দিলেন, তাহলে তো তার হবে না। যেমন রুকু দিতে পারছেন, তিনি আকারে ইঙ্গিতে রুকু দিচ্ছেন, তাহলে তার হবে না। তেমনিভাবে তার দাঁড়ানোর সুযোগ আছে, কেউ তিনি হেঁটে গিয়ে তারপরে বসে যান, এ ব্যক্তির নামাজই হবে না যতটুকু আমি দিনকে বুঝতে পেরেছি বা কোরআন এবং সুন্নাহকে বুঝতে পেরেছি। ফলে তিনি যতটুকু তার স্বাভাবিক অবস্থায় রেখে তিনি সালাত আদায় করতে পারেন ততটুকুকে তার স্বাভাবিক অবস্থায় রাখতেই হবে। জি, আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের আয়াত করা যাবে? কথাটা স্পষ্ট আসছে না, আবার যদি বলতেন। আচ্ছা, মেয়েদের যে অর্থাৎ পুরানেরা পড়া যাবে যেমন আমার মনে হচ্ছে নেটওয়ার্ক একটু সমস্যা করছে, কথাটা অস্পষ্ট, বাড়ি খেয়ে খেয়ে আসছে। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার যুক্ত করবার চেষ্টা করব। জি শাইখ, আমরা যে আলোচনায় ছিলাম যে শিরকের যে বিষয়টা, হ্যাঁ, ওনার কি আরো দুইটা প্রশ্ন রয়ে গেছে? আরেকটা প্রশ্ন ছিল, কি একটু গ্রন্থের নাম বলেছিলেন ফাজাইলে, আমি সাদাকা বা এরকম সাদাকা বা এরকম একটা গ্রন্থ, সেখান থেকে তিনি বলেছিলেন যে জুমার দিন যদি কেউ ফজরের সময় গিয়ে কবর জিয়ারত করে তাহলে একটা বই পেয়েছেন, যে লেখা পেয়েছেন সেখানে অনেক ফজিলতের কথা। না, এই বক্তব্যটি ঠিক নয়। এই বক্তব্যটা সম্পর্কে জানতে এই বক্তব্যটি ঠিক নয়। কোনো জুমার দিন আলাদা করে কবর জিয়ারত করলে সওয়াব হবে এই জাতীয় কোনো বর্ণনা থাকলে বর্ণনাগুলোর মানে শক্তিমত্তা নেই। আমাদের প্রশ্ন আছে, বর্ণনাগুলো সহি নয়, বরং এগুলো দুর্বল বর্ণনা। জি, আমরা একটু আলোচনায় ফিরে যেতে চাই। আমরা শিরকের যে কথা বলছিলাম উস্তাদ, তা হলো যে এই তো একটা শিরক আছে, সেখানে কবর, মাজার অথবা ধরুন আমরাকে এগুলো কেন্দ্রিক যে সকল আয়োজন চলে, সকল ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু শিরকের কার্যকলাপ। কারণ কবর কেন্দ্রিক ইসলামে কোনো কাজ নাই, এটা হচ্ছে অন্যদের কবর কেন্দ্রিক তাদের কিছু আবাদত আছে, যেমন ইহুদি খ্রিস্টানরা তারা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় তিনি বলেছেন যে লা তাত্তাখিযু কবরি মাসাজিদা, মানে অথবা তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমার কবর যেন কোনো অবস্থায় তারা যেন এটাকে তাদের ইবাদতের স্থান যেন তারা না বানায়, আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। শুধু তাই না, তিনি সাহাবায়ে কেরামদেরকে তার মৃত্যুর সময় তিনি অনেকগুলো নসিহা করেছেন, ওসিয়ত করেছেন। তোমাদের একটা ওসিয়ত ছিল যে লা তাত্তাখিযু আল কুবুরা মাসাজিদা ফাইন্নামা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, কারণ লিআন্নাহুম ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা, তোমরা কবরগুলোকে মসজিদ বানিও না, মানে ইবাদতের জায়গা বানিও না। তোমাদের পূর্ববর্তী জাতি মানে ইহুদি এবং খ্রিস্টানরা তারা ধ্বংস হয়ে গিয়েছে, কারণ তাদের নবীদের কবরগুলোকে তারা তাদের উপাসনার স্থান তারা বানিয়েছে। এবং শুধু তাই না, সূরাতুল কাহাফে কিন্তু এরকম একটা বর্ণনা আছে, ওই যে আসহাবুল কাহাফের ব্যাপারে তারা বলেছিল যে একদল তারা বলেছে যে আমরা তাদের উপর লানাত্তাখিদান্না আলাইহিম মসজিদা, যে এটাকে আমরা এখন মসজিদ বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ডিনাই করেছেন যে না, এইরকম কথাও তারা বলেছে। তো ফলে কবরস্থান, কবর বা এগুলোকে আবাদতের জায়গা বানাতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বরং আমাদের ঘরগুলো যেন আমরা কবর না বানাই, সেগুলোকে যেন আমরা আবাদত করি, সেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এই কেন্দ্রিক তো আমাদের কিছু বিষয় আছে। এছাড়া আমাদের দেশে আরও কুসংস্কারের অনেক ধরনের শিরক আমাদের মধ্যে আছে, বিশেষ করে নারীদের মাঝে এগুলো আছে। গ্রাম অঞ্চলে এগুলো বেশি, গ্রাম শহর কি সব জায়গায় এগুলো ব্যাপক আছে। যেমন কেউ যদি কোথাও তিনি যাচ্ছেন, তিনি যদি হোঁচট খেয়ে পড়ে যান, তাহলে তিনি মনে করেন অমঙ্গল আছে সামনে। ঘর থেকে বের হওয়ার সময় তিনি যদি দেখেন যে সেখানে কারো মাথায় কাপড় নাই, অথবা যদি সেখানে কোনো মানে ঝাড়ু যদি পড়ে থাকে, অথবা কলস যদি অর্ধেক অপূর্ণ থাকে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা সেগুলো বলা হয়। জুতা যদি তিনি উল্টে যান, অথবা তার যদি মাথা থেকে
মানে চিরুনিটা যদি পড়ে যায়, এরকম অনেক ধরনের কুসংস্কার আছে। এগুলো করলে তার বিপদ হবে। কাক ডাকলে, একটা পাখি ডাকলে এটা হবে, পিড়ি উল্টে গেলে এটা হবে, এগুলো যা মানুষ বিশ্বাস করে, এগুলো সব কিছু কিন্তু এক ধরনের কোথাও কুসংস্কার। সফর করতে চাইলে যদি দেখে এলাকা কেউ মৃত্যুবরণ করে তখন যাওয়া যাবে না। আবার ওই যে যমজ কলা বা যমজ ফল খাওয়া যাবে না, তাহলে যমজ সন্তান হবে। এই যে কুসংস্কারগুলো কিন্তু সমাজে ব্যাপক পরিমাণ আছে। রাতে কোনো ধরনের মানে গাছ কাটা যাবে না, ফসল কাটা যাবে না, রাতে কাউকে ধার দেওয়া যাবে না, আগুন দেওয়া যাবে না, কাউকে লবণ কাউকে ধার দেওয়া যাবে না। এই যেহেতু কুসংস্কার কিন্তু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়ারা তো শিরকুন, মানে এই যে কুসংস্কারগুলো এগুলো কিন্তু শিরক। অতএব এই শিরক বিভিন্ন ধরনের মানে আমাদের যেটা কুলক্ষণ মানে মনে করা হয় যে অমুকের, যেমন নারীদেরকে বা ঘরের বউদেরকে বলা হয় ও তো লক্ষ্মী। তো এই যে লক্ষ্মী তো এটা মুসলমানদের কোনো ইবাদতের জিনিস না। অতএব তাকে লক্ষ্মী বলা, তার মাধ্যমে কোনো কল্যাণ কামনা করা, এগুলো আসলে শিরকের। আরেকটা প্রশ্ন এরকম আসে অনেক সময়, মানুষে বলে যে আমাদের দেশে নানা সংস্কৃতির নামে কিছু বিষয় মুসলমানদেরকে চাপিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে নানা সময় অন্য ধর্মের অনুষ্ঠানের সময় বলা হয় যে এই ধর্মে আমাদের গেলে আসলে আমাদের ঈমান নষ্ট হওয়ার কিছু নেই, যার যার ধর্ম তার মতো। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ বিরতির পরে এসে আলোচনা করতে চাই। একটা বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছি ছোট্ট একটা বিরতি শেষে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর শুনছিলাম এবং আজকের নির্ধারিত বিষয় শিরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, চাইলে আপনারাও আবারও যুক্ত হতে পারবেন। আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমরা যে বিষয়টাই বিরতির আগে বলতে চেয়েছিলাম, শুনতে চেয়েছিলাম যে কিছু সূক্ষ্ম বিষয় আছে এবং কিছু বিষয় বিশেষ করে আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে কিছু বিষয় চাপিয়ে দেওয়া হয়, বলা হয় যেটা শিরকের মধ্যে পড়ে কিনা। আরেকটা হচ্ছে ধর্মের বিষয় যখন আসে, উৎসবের বিষয় যখন আসে, তখন সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা অন্য ধর্মে যদি আমি পালন করতে চাই, অন্য ধর্মের উৎসব যদি পালন করতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলছি ইসলামে উৎসব একটা ইবাদত। অতএব উৎসব কখনোই ইসলামে, অন্যদের কথা বলছেন, ইসলাম এটা ধর্মের বাইরে একেবারেই না, বরং এটা ধর্মের ইন্টেগ্রাল পার্ট। রাসূল ইসলাম যখন মদিনায় যান তখন তিনি গিয়ে দেখেন যে তারা দুটো মেহেরজান এবং নওরোজ নামে দুটো উৎসব তারা পালন করছিল, যেটাকে আমরা নববর্ষ নওরোজ এরকম উৎসব তারা পালন করছিল। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, তোমরা এগুলো কিসের উৎসব করছো? তখন তারা বলে, জাহেলি যুগ থেকে আমরা এগুলো করছি। রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ তাআলা এই দুটোর বিপরীতে তোমাদেরকে দুটো উৎসব দিয়েছেন, যেটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। আমাদের এই দুটো উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীর, আল্লাহর মহত্ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা দিয়ে আমরা শুরু করি। ঈদের সালাত আদায় করি, সুন্দর জামা কাপড় পরি, মানুষের সাথে আমরা কোরবানি করি, সাদাকা করি, সাদাকাতুল ফিতর, এই কাজগুলো করে। ফলে আমাদের ঈদ একে পরিপূর্ণভাবে এটা কি একটি ইবাদতের একটা অন্তর্ভুক্ত এবং ইবাদতের একটা মিশেল, বরং ইবাদত এখানে প্রায়োরিটি। তারপর আমরা আনন্দ করি, কিন্তু এই আনন্দগুলো হালাল, এর মধ্যে কোনো হারামের মিশ্রণ থাকে না, নারী পুরুষের মিশ্রণ থাকে না, এখানে থাকে না কোনো মদ অথবা ধরুন বাদ্যযন্ত্রের ব্যবহার, কোনো জুয়া বা এরকম কোনো কিছু এখানে একেবারেই থাকে না, হারাম কোনো এলিমেন্টের মধ্যে থাকে না। কিন্তু অন্য যে আয়োজনগুলো আমরা উৎসবের নামে যেগুলো আমরা দেখি, এগুলো পুরোটাই একটা হারাম আয়োজন ইসলামের পার্সপেক্টিভে, ইসলামের মূলনীতি অনুসারে। কারণ অন্যান্য ধর্মে ধর্মীয় কিছু কালচার আছে, ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্যান্য ধর্মে মানে তাদের ধর্ম অল্প কয়েকটা সমষ্টি কিছু পূজা অর্চনা অথবা কিছু তাদের উপাসনা আছে, আর বাকি হলো এগুলো কালচার তাদের, অথবা তাদের সংস্কৃতি বা তাদের সেগুলো বিভিন্ন উৎসব, এগুলোর মধ্যে তাদের ধর্মটা মানে আষ্টে পেষ্টে বাঁধা। কিন্তু আমাদের দিনটা এরকম না। সেই কারণে আমাদেরকে প্রত্যেকটা জিনিস আমাদের দিনের আলোকে আমাদেরকে করতে হয়। অন্যান্য তাদের যে উৎসবগুলোর মধ্যে শিরকের আয়োজন থাকে, আমরা সেটা বলছি কিভাবে থাকে। সেখানে অশ্লীলতা থাকে, সেখানে যেমন নারী পুরুষের ইয়ে থাকে, সেখানে মাদকতা থাকে, সেখানে হারাম এলিমেন্টগুলো থাকে, যেখানে আমরা বলছি যে সেখানে নৃত্য অথবা মিউজিক, গান বাজনা ইত্যাদি থাকে। এবং সেখানে লোকেরা তারা আনন্দের নামে তারা যা করে, এগুলো কোনো
যদি সভ্য কোনো সমাজের কাছে এগুলো 50 বছর না 10 বছর আগে উপস্থাপন করা হতো, তাহলে বলো তো এগুলো তো এক ধরনের পাগলামি। তো সেগুলোকে কালচারের নামে বা সংস্কৃতির নামে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের দিন আমাকে কালচার দিয়েছে আলাদা, সংস্কৃতি আলাদা দিয়েছে। কালচার দিনের বাইরে কোনো দিন না, দিনের মূলনীতির উপর ভিত্তি করে এটাকে করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এখানে শিরক আছে কি নাই এটা ফতোয়া কারা দেবে বা এই বক্তব্য কারা দেবে, এই জাজমেন্ট কারা করবে? যারা শিরকের ব্যাপারে এক্সপার্ট, যারা শিরক সম্পর্কে তারা খুঁটিনাটি জানে, শিরকের বিষয়ে তাদের মানে শিক্ষা দীক্ষা আছে, একাডেমিক এডুকেশন আছে, তারা রিয়েল টেক্সট থেকে বুঝতে পারে, মানে নস থেকে তারা বুঝতে পারে, দলিলের উপরে তারা বলতে পারে এটাকে শিরক কে শিরক না। এটা তো যিনি এটা সম্পর্কে কিছুই জানেন না, একজন লেম্যান, তিনি এর উপর ফতোয়া দেবেন, তিনি কি এটার জাজমেন্ট করবেন যে কোনটা শিরক এবং কোনটা শিরক না। 3 নম্বরে আমাদের এখানে যেগুলো আমাদের চাপিয়ে দেওয়া হয়, ধরুন বিভিন্ন আচার আয়োজনে অনুষ্ঠানে, সেখানে যেমন ধরুন রিসেন্টলি আমাদের একটা বাংলাদেশে যে পহেলা বৈশাখ বা এরকম বর্ষবরণ নামে যা করা হয়েছে, এখানে মুসলমানদের সংস্কৃতির মধ্যে এগুলো কোনোদিনই আছে? আমরা যদি হিতুম পেঁচা অথবা ধরুন বিভিন্ন ধরনের মানে মূর্তির যে ইমেজ যেগুলো তৈরি করা হচ্ছে, মুসলিমরা কবে এগুলোর কাছে মানে কল্যাণ তারা কামনা করেছে? আমরা যে আগেই বলেছি কল্যাণ এবং অকল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে, প্রার্থনা করব আমরা আল্লাহর কাছে, আমাদের যদি কোনো বিপদ হয় সেখান থেকে উদ্ধার করতে পারেন আমাদেরকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু অন্য ধর্মে যেমন তারা কালীর কাছে চায়, খ্রিস্টানরা তাদের জেসাস ক্রাস্টের কাছে তারা চায়, অন্যরা তাদের গৌতম বুদ্ধের কাছে তারা চায়। এগুলো ইসলামের, এটা তাদের ধর্মীয় কালচার। ইসলামের দৃষ্টিভঙ্গিতে এগুলো বড় শিরক। তাদের কাছে শিরক যদি না হয় তাহলে সেটা করুক, সেটা তাদের ইস্যু। কিন্তু একজন মুসলিম হিসেবে আমরা তো এটা করতে পারি না। অন্য ধর্মে অনেক কিছু আছে, কিন্তু আমাদের দিন এটা আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। আমরা যদি মুসলিম হিসেবে দাবি করতে, তাহলে আমাদেরকে ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হবে আমাদেরকে। জি জি শেখ, চমৎকার বলছেন। আশা করি দর্শকের জন্য স্পষ্ট হয়েছে। একজন দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমার 2টা প্রশ্ন ছিল। জি। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ঈদ উল ফিতরের দিনে আমাদের খতিব সাহেব তার খুতবায় এক পর্যায়ে বলছিলেন যে ছাগলের ছানা যদি 10টা হয়, 3টা খেয়ে নাচে আর বাকি 7টা না খেয়ে নাচে। ঠিক ঈদ উল ফিতরের দিনে কিছু মানুষ রোজা রেখে আনন্দ পালন করে আর কিছু মানুষ রোজা না রেখে পালন করে, তারা কেমন যেন ছাগল ছানার মতো। তো এই বক্তব্যটা নিয়ে একটু সমালোচনা হচ্ছে, এই বক্তব্যটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যে মসজিদ, এই মসজিদটা হচ্ছে যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ জামে মসজিদের নামে, এর সাথে একটা মাজার আছে সেম নামে। তো আমাদের খতিব সাহেব এখানে একটা মাদ্রাসা দিয়েছেন, তিনি এখানে আন-নূর মাদ্রাসা দিয়েছেন নামটা। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তিনি জবাবে বলেছেন কজ্জা মিনাল্লাহি কিতাবুন নূরুম মুবিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। বাকি নূরের তৈরি ওনার এই আকীদা নাই, কিন্তু এখানে যেহেতু নূর বলা হয়েছে সেই অর্থ উনি বরকাতান একজন ওই ওনাদের কি ওলিদের নাম বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েই দিয়েছেন। এখন এই নামটা সঠিক আছে কিনা? আচ্ছা, আমাদের সঙ্গেই থাকুন, আমরা বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাশিদা বলছি ঢাকা থেকে। জি। আমার কসর নামাজ সম্পর্কে একটা প্রশ্ন হচ্ছে, কারো যদি শ্বশুর বাড়ি কসরের দূরত্ব মতে থাকে, তাহলে আপনার ওখানে যে তার ওয়াইফকে কি কসর করতে হবে? আচ্ছা, মানে ওয়াইফ বলতে স্ত্রী তার বাবার বাড়িতে গিয়ে নাকি? না 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 বাবা না, তার স্বামীর মন করেন সে ঢাকায় থাকে, সিলেটে তার শ্বশুর বাড়ি। তো ওখানে শ্বশুর বাড়ি মানে সে ঢাকায় তার ফ্ল্যাট আছে, এখানে হ্যাঁ ওখানে যে ওই তার কসর করবেন কিনা? হ্যাঁ কসর করবেন কিনা, আর তার ওয়াইফ কসর করবেন কিনা। আরেকটা কথা হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কসরে যেখানে নাকি নামাজ 2 রাকাত, তারপরে কি আমি সুন্নত বা নফল পড়তে পারবো? আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি। যে ভাই জানতে চেয়েছেন যে ঈদ উল ফিতরের দিন তাদের এলাকার খতিব সাহেব যে কথা বলেছেন যে ছাগলের কিছু বাচ্চা খেয়ে নাচে, কিছু বাচ্চা না খেয়ে নাচে। যারা ঈদের দিন রোজা রাখে না তারা কিছু রোজা রেখে নাচে আনন্দ করে, কিছু না রেখে আনন্দ করে, এইরকম একটা প্রশ্ন এসেছে, সমালোচনা হচ্ছে। কথাটা এসেন্সের দিক থেকে বক্তব্যটা ঠিক আছে, কিন্তু শব্দচয়ন দাওয়াতি ল্যাঙ্গুয়েজ এটা হয়নি, দায়ীরা এইভাবে শব্দচয়ন করে না, ফলে দাওয়াতি ভাষা এটা একেবারেই নয়। আমরা বলবো যে আরও পরিশীলিত
ভাবে দাওয়াতি কাজ করবেন। তবে এ বক্তব্য আছে আমাদের সালাফরা, তারা বলেছেন ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। একদল লোক তারা ঈদ উদযাপন করে, কিন্তু এটা আসলে তাদের জন্য একটা কি, একটা ভয়াবহ একটা অশনি সংকেত, একটা হুমকি, একটা ধমক তাদের জন্য, যে তুমি কিসে ঈদ করো, তুমি ইবাদত করো না, তুমি রোজাই রাখো না। ঈদ তো তার জন্য যাকে আল্লাহ তাআলা দোজ হু হ্যাভ বিন ফরগিভেন, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই জন্য তারা উৎসব করছে। তোমার তো গুনাহ ক্ষমা করা হয় নাই, কারণ তুমি তো আল্লাহর কমপ্লায়েন্স করো নাই, তো তোমার কিসের উৎসব তোমার? এরকম কথা আছে। তো যাই হোক, আমার মনে হয় যে ঠিক এভাবে শব্দচয়ন না করাটাই ভালো। জি, আরেকটি প্রশ্ন লম্বা আলোচনা হয়েছে যে আন্নুর নামে একটা মাদ্রাসা নাম রাখা হয়েছে, এই বিষয়ে যদি আপনি যেটা বলেছেন যে মাদ্রাসাটি, সেটি জালালউদ্দিন রুমির না, মানে তার ওইখানে কবর আছে, তার পাশে এখানে মসজিদ এবং মাদ্রাসা করা হচ্ছে, কিন্তু আর নূর রাখা হয়েছে এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এসেনশিয়ালি কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলে তাতে কোনো আপত্তি নাই, সমস্যা নাই, কারণ তিনি আসলেই তো আলো। তিনি নূর দিয়ে তৈরি কিনা সেটা একটা প্রশ্ন, এবং সেখানে একটা বড় বিতর্ক আছে। সেই বিতর্কে আমরা যাচ্ছি না, আমরা বলছি যে তিনি নূর কিনা, তিনি আলো কিনা, অবশ্যই তিনি আলো, কারণ তিনি আলোকবর্তিকা হিসেবে এসেছেন। আল্লাহ তাআলা বলেছেন না, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজ মানে কি? সিরাজ মানে যে বিশাল ল্যাম্প, যেখান থেকে যে বিশাল ফ্লাড লাইট, যেখান থেকে আলো বের হয়। অতএব আল্লাহ তাআলা তাকে সিরাজাম মুনীরা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন। নূর, রাসূল নূর, বা তিনি আলো, কারণ তার মাধ্যমে আমরা আলো পেয়েছি, সে কথা সত্য। হেদায়েত তো এটা নূর, এবং তাকেও আল্লাহ তাআলা আলো হিসেবে উল্লেখ করেছেন, সেটা সমস্যা নেই। কিন্তু মাদ্রাসাতুন নূর যদি কেউ এই অর্থে রাখে তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, তারপর যে প্রশ্নটা এসেছে যে শ্বশুরবাড়ি যদি সফরের নির্দিষ্ট পরিমাণ দূরত্ব পর্যায়ে হয়, কসর করার যে বিধানটা আছে, তাহলে স্বামী তার শ্বশুরবাড়িতে গিয়ে কসরের নামাজ পড়বে কিনা, আর ওয়াইফ তার বাবার বাড়িতে গিয়ে কসরের নামাজ পড়তে পারবে কিনা? এখানে অনেকগুলো মাসালা আছে। প্রথমত মাসালা হলো যে স্বামীরা, মানে পুরুষ, তিনি তার বাড়িতে, তার নিজের বাড়ি, তার বাবার বাড়ি, যতগুলোই হোক না কেন, সবগুলো বাড়িতে তিনি যেহেতু উত্তরাধিকারী, অতএব এটা তার নিজেরই বাড়ি, সেখানে গিয়ে তাকে কখনোই কসর করতে হবে না। যদি তিনি তার শ্বশুর বাড়িতে যান, সেটা তার বাড়ি না, কখনোই। শ্বশুর বাড়িতে তিনি কোনো জমির হকদার না, বা এখানে তিনি উত্তরাধিকারী না, ফলে তিনি সেখানে মুসাফির নন, মানে তিনি সেখানে মুকিম নন, তিনি বরং মুসাফির। অতএব সেখানে গিয়ে, মানে পুরুষ তিনি তার শ্বশুর বাড়ি থেকে, তার শ্বশুর বাড়ি থেকে তিনি কসরের নামাজ আদায় করবেন। আর একজন নারী, তিনি তার বাপের বাড়িতেও সম্পত্তি পাবেন, অতএব এটাও তার বাড়ি, তার স্বামীর বাড়িও কি তার বাড়ি, তার স্বামীর বাড়ি মানে তার শ্বশুরের বাড়িও তার বাড়ি। ফলে একজন নারী, তিনি যদি তার বাপের বাড়িতে যান, সেখানে তিনি কসর করবেন না। তিনি যদি তার স্বামীর বাড়িতে যান বা তার শ্বশুর বাড়িতে যান, সেখানেও তিনি কসর করবেন না, কারণ ওগুলো তার নিজস্ব বাড়ি। সে কারণে নারী তিনি যেখানেই যান না কেন, স্ত্রী, তিনি কসর করবেন না, বরং তিনি মুকিমা হিসেবে তিনি পুরো নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা প্রশ্ন তার ছিল যে সেখানে তিনি সুন্নাহ নফল আদায় করবেন কিনা। সুন্নাহ নিয়ে বিতর্ক আছে যে সুন্নাহ আদায় করবেন কি করবেন না, কিন্তু নফল আপনি আদায় করতে পারেন। সুন্নাহ নিয়ে ইখতিলাফ আছে, কেউ কেউ বলছেন সুন্নাহ নামাজগুলো আপনি আদায় করতে পারেন, কেউ কেউ বলছেন আদায় করবেন না। আপনি যে কোনো একটি মাসালাই আপনি গ্রহণ করতে পারেন, আর আপনি নফল নামাজগুলো বেশি বেশি আদায় করে নেবেন ইনশাআল্লাহ। জি, আমাদের ফেসবুকে বেশ কিছু প্রশ্ন আসছে, আমাদের প্রশ্নটা নেওয়ার আগে কিন্তু দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন লোটাস বলছি। জি বলুন। হুজুর আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। হুজুর আমার প্রশ্নের দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে, আমি তো হুজুর মাদ্রাসার লাইনে লেখাপড়া করি নাই, বহু বছর আগে আমার মানে হিন্দু বন্ধু বান্ধব, হিন্দু অমুসলিম শিক্ষক, আমার বাবা প্রিয় হিন্দু ছাত্র, এদেরকে মানে শারদীয় পূজার শুভেচ্ছা জানায় মোবাইলে মেসেজ পাঠাইতাম, প্রতি বছরই পাঠাইতাম। এতে আমার কোনো শিরকি গুনাহ হয়েছে কিনা? আচ্ছা, আর দ্বিতীয় অংশ, জি আমার বন্ধুর সাথে ওই আমার দেশের বাড়ি দিনাজপুরে হিন্দুদের অনেক একটা পূজা মণ্ডপে পূজা দেখতে গেছিলাম। ওই যে গান টান বাজায় তো ভালো লাগতাম, তখন তো বুঝতাম না। এতেও আমার কোনো শিরকি গুনাহ হয়েছে কিনা, হয়ে থাকলে আমার বর্তমানে করণীয় কি, আমি কোনো তওবা করতে পারবো কিনা, দয়া করে উত্তর জানালে খুব খুশি হব হুজুর। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদের দুটি প্রশ্নই নিলাম। জি,
প্রিয় দর্শক, আমরা দেখছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। এরই মধ্যে আরও একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর জেনে নিচ্ছিলাম। প্রিয় দর্শক, আবারও আমরা আপনাদের প্রশ্নের উত্তরে চলে যেতে চাই। এ পর্যায়ে আমরা আমাদের ফেসবুক থেকে কিছু কমেন্টস নিতে চাই। শেখ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আয়োজনটি ফেসবুকে অনেকেই দেখছেন এবং কমেন্টস করছেন। একজন জানতে চেয়েছেন তাহমিনা উর্মি নামে, যে নামাজে পায়ের পাতা ঢাকার বিধান কি? নামাজে মহিলাদেরকে পায়ের পাতা ঢেকেই সালাত আদায় করতে হবে, এরকম স্পষ্ট বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে একজন নারী তিনি যখন সালাত আদায় করবেন তখন তিনি খিমার ছাড়া যেন তিনি সালাত আদায় না করেন, এবং সেটি তার পায়ের পাতা কীভাবে ঢাকবে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এমন একটি বর্ণনা আছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যারা মান জাররা সাওবাহু খুয়ালা, যে যারা তাদের কাপড় টেনে টেনে তারা চলে তারা জাহান্নামে যাবে। তখন নারীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, না, তোমরা তোমাদের পায়ের কাপড়টা তোমরা ছেড়ে দেবে, ফেলে দেবে। তোমরা কতটুকু? বলে যে তোমাদের যে টাকনো আছে, যেটা টাকনো নিচে কমপক্ষে 1 বিঘত পর্যন্ত যেন ছেড়ে দেয়, যেন ওইটা টেনে টেনে যায়, এতটুকু পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা তাদেরকে বলা হয়েছে। ফলে পায়ের পাতা ঢেকেই তাদেরকে সালাত আদায় করা লাগবে, এটি ইনশাআল্লাহ। আচ্ছা, মুনা নামে একজন জানতে চেয়েছেন যে আমার খালা পাইলস রোগে নিরাময়ের জন্য একজন কবিরাজের কাছ থেকে এমন একটি মাছের অংশ কোমরে বেঁধেছে যেই মাছ কিনা আকাশে উঠতে পারে, এর মাধ্যমে তার অসুখ নাকি ভালো হয়ে গিয়েছে। যখন তাদেরকে এটি হারাম বলে সাবধান করি, তখন তারা ঔষধের কথা বলে যে ওই ওষুধ নাকি হারাম জিনিস দিয়ে বানানো হয়। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। না, যারা এই কাজটি করেছে একদিকে এটা কুসংস্কার এবং একটা মিথ্যা বিশ্বাস, অতএব এটির প্রতি বিশ্বাস রাখে তো এটা শিরক। 2 নম্বর বিষয় হচ্ছে যে হারাম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঔষধ রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়াউ ওয়ালা তাদাওয়াউ বিল হারাম, তোমরা ঔষধ গ্রহণ করো, তবে হারাম এর মধ্যে তোমরা হারাম দিয়ে তোমরা ঔষধ গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াজআলিদ দাওয়া ফি হারামিন, কোনো হারাম জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ঔষধ রাখেন নাই। ফলে হারাম জিনিসের মধ্যে ঔষধ নেই। তাহলে প্রশ্ন হলো যে কখনো কখনো তো লোকেরা ভালো হয়ে যায় এগুলোর মাধ্যমে, সেটা কীভাবে হয়? এটা সত্যিকার অর্থে জাদু, অথবা এটা শয়তানি। শয়তান মানুষকে কখনো কখনো প্রপার ঔষধটা মানুষকে সে খাওয়ায়, বিভিন্ন তার খাদ্য বা শয়তানকে আমরা দেখতে পাই না, ফলে সেটা এর মধ্যে করে দেয়, ওষুধের প্রভাবে ভালো হয়। এখন তাহলে বলে যে শয়তানের এখানে ইনভেস্টমেন্ট করে লাভ কি? শয়তানের লাভ, শয়তান আমাদেরকে দিয়ে শিরক করাচ্ছে, মুশরিক বানাচ্ছে, ঈমান নষ্ট করছে, এটাই তো শয়তানের কাজ। অর্থাৎ শয়তান যে কোনো ফর্মে আমাদেরকে যদি মুশরিক বানিয়ে দিতে পারে তাহলে এটা তার অ্যাচিভমেন্ট, তাই হচ্ছে এখানে। জি, মোহাম্মদ হাসান সুমন নামে জানতে চেয়েছেন একজন, যে 30 রোজার পরে 6 রোজা রাখার ফজিলত কি? 6 রোজা রাখার ফজিলত তো আমরা জানি, এটা বিখ্যাত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, কেউ যদি রমাদানের রোজা রাখার পর শাওয়ালের 6 রোজা রাখে তাহলে সেই জন্য গোটা বছর রোজা রাখলো, অতএব গোটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন তিনি ইনশাআল্লাহ। জি, রেহানা আলী ফরাজি তিনি জানতে চেয়েছেন যে সূরা আলাকের শেষ আয়াত তো সেজদার আয়াত, নামাজে পাঠ করলে তারপর করণীয় কি করবেন? আচ্ছা, কেউ যদি নামাজে তিনি পাঠ করেন তাহলে তিনি যেটা করতে পারেন, তিনি আরেকটা সূরাকে যদি তিনি মিলিয়ে নিতে চান তাহলে তিনি মানে সেজদা দিয়ে উঠে তারপরে তিনি আরেকটা সূরায় তিনি চলে যাবেন। আর যদি তিনি তা না করেন তাহলে তিনি সেজদা চলে যাবেন, সেজদা চলে গিয়ে উঠে তারপরে তিনি আবার রুকু এবং সেজদায় তিনি যাবেন, উঠে আল্লাহু আকবার বলে তারপরে তিনি রুকুতে যাবেন, আবার রুকু করবেন, উঠবেন, উঠে তিনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে ফরমালি তিনি যেভাবে সালাত শেষ করার কথা সেভাবে তিনি সালাত শেষ করবেন। অনেক সময় দেখলাম তারাবির নামাজের সময় সেজদার আয়াত যদি আসে তাহলে ওই মূল সেজদার সঙ্গেই এটা আদায় করে নেয়। এটা আরেকটা ফরম্যাট, কেউ যদি সেটা করতে চায় তাহলে মূল সেজদার সাথে তিনি আরেকটা সেজদা তিনি প্রথমে গিয়ে তিনি সেজদা দিয়ে দেবেন একটা, তারপর তিনি আরো 2টা ফরমাল যে সেজদা সেটা তিনি। আচ্ছা, আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন, তিনি অনেক আগে তার হিন্দু বন্ধু বান্ধব ছিল, তো তাদের সঙ্গে অনেক সময় যখন তাদের শারদীয় তাদের পূজা আসতো তখন তিনি মেসেঞ্জারে কিংবা এমনিতেই মুখে শুভেচ্ছা জানানোর জন্য বলতেন যে শারদীয় শুভেচ্ছা,
এতে করে তার শিরিক হচ্ছে কি? হ্যাঁ, এটা শিরক হয়েছে, কারণ ওই জাতীয় শুভেচ্ছা বা এই যে শারদীয় পূজা বা দুর্গা পূজা, এগুলোতে তারা বিভিন্ন কল্যাণ তারা কামনা করে। এর মাধ্যমে এই যে তাদের প্রতিমাগুলো, তাদেরকে বিভিন্ন সমস্যা থেকে সমাধান মুক্ত করবেন, তাদেরকে বিভিন্ন জিনিস প্রদান করবেন, এগুলো তাদের প্রত্যাশা থাকে। ফলে আপনি যখন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তখন ওই বিশ্বাসটাকে আপনি সমর্থন করলেন। তো বিশ্বাসকে সমর্থন করা কি হারাম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেহেতু এটা শিরকি আয়োজন, শিরকি আয়োজনটাকে আপনি এন্ডোর্স করলেন, অ্যাপ্রুভ করলেন, অনুমোদন করলেন, তার প্রতি আপনি সমর্থন জানান। তার মানে আপনার কোনো এখানে কি নাই, আপনার এর ব্যাপারে কোনো মানে রিজার্ভেশন নেই, আপনার অনাস্থা নাই, এর প্রতি আপনার অবিশ্বাস নেই, বরং সেটাকে আপনি সমর্থন করে নেন। ফলে একটা শিরকি আয়োজন। অতএব এই শিরকি আয়োজনে যেহেতু আপনি অংশগ্রহণ করেছেন, আপনাকে তওবা করতে হবে, পরিপূর্ণভাবে তওবা করতে হবে আল্লাহর কাছে, এবং আর ভবিষ্যতে কখনো। এবং এই কাজটা এখন বেশি হয় যখন বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, জি জি, সে তরুণ হোক যুবক হোক, তাদের এই শুভেচ্ছায় শারদীয় শব্দগুলো খুব, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এরা আসলে দিন বুঝেনি, তারা তাওহীদও বুঝে নাই, তারা দিনও বুঝেনি। সেই কারণে তারা এই কাজগুলো তারা করছে। আর মানুষ যখন দুনিয়ার লোভে যখন তারা পড়ে যায়, তখন শয়তান তাদেরকে বিভ্রান্ত করে, তখন তার সামনে শয়তান হাজারো যুক্তি উপস্থাপন করে। এটা মূলত সেই ধরনের একটা ফিতনার মধ্যে লোকেরা পড়ে আছে। আল্লাহ হেফাজত করুন। তিনি আরেকটি জানতে চেয়েছিলেন যে হিন্দুদের পূজা দেখতে যেতেন ছোটবেলায় বা আরো আগে, এতে করে তার শিরিক হলো কিনা এবং করণীয় কি? না, এতে শিরক হয়নি। আপনি এখানে কবিরা গুনাহ করেছেন। তো কবিরা গুনাহ করার কারণে আপনি যদি সেটা আপনি সমর্থন করেন যে না, ওরা যা করেছে তাতে আমার কোনো আপত্তি নাই, এগুলো সব ঠিক আছে, ওদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক, এর মধ্যে কেউ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। শুধু শিরক না, কেউ যদি মনে করে যে অন্য ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক, অতএব আমাদের একটা ধর্ম, তবে আমাদেরটা একটু ভালো, এরকম কেউ বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। তাকে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে এবং তাকে মুসলিম হতে হবে। আদারওয়াইজ তার দিনে কোনো কাজ, যত নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন, কিচ্ছু কবুল হবে না। আর 2 নম্বর বিষয়, তিনি যদি যান এমনি আনন্দ ফুর্তি করার জন্য, তাহলে তিনি কবিরা গুনাহ করেছেন। এই কবিরা গুনার জন্য তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। জি, শাইখ, একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটা বিরতি শেষে আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পেরেছি। তো চলুন আরও কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। তার আগে বলে রাখি, প্রিয় দর্শক, চাইলে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমরা ফেসবুক থেকে অনেকগুলো প্রশ্ন নিচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে আরও বেশ কয়েকজন প্রশ্ন রেখেছেন। ফাতেমা মাহবুব নামে একজন জানতে চেয়েছেন যে চেয়ারে বা সোফায় বসে পা ঝুলিয়ে কোরআন শরীফ পাঠ করা যাবে কিনা? করা যাবে, কোনো সমস্যা নেই। তবে এটা কোরআন তেলাওয়াতের আদব বা শিষ্টাচার নয়। কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব যখন আপনি পড়ছেন, তখন আপনি মর্যাদার সাথে বসবেন, অজুরত বসবেন, কিবলামুখী হয়ে নেবেন, কিতাব কোরআন আপনার সামনে একটু উপরের দিকে আপনি রাখবেন, একটু নিচু স্থানে আপনি বসবেন এবং আদবের সাথে আপনি বসবেন, যেন বেয়াদবি কোরআনের সাথে না হয়ে যায়। কোরআন যখন পড়বেন তখন অন্য কোনো দিকে মনোযোগ দেবেন না, ফোন বা অন্যান্য কোনো জিনিস ধরবেন না, কারোর সাথে কথাবার্তা বলবেন না, কোরআনের উপর কোনো ধরনের খাবার গ্রহণ করবেন না, কোরআনকে বন্ধ করে তারপরে অন্য কারোর সাথে কোনো ধরনের কথাবার্তায় ইত্যাদিতে আপনি লিপ্ত হবেন না। এমনকি সালাফরা তারা কোরআন তেলাওয়াতের সময় হাই দিতে তারা অপছন্দ করতেন, মানে হাই তুলছে, কারণ আল্লাহর কিতাব পড়ছেন, আপনার কিতাবের প্রতি মনোযোগ নাই, তাহলে হাই তো তোলা এটা কল্যাণকর কোনো কাজ না, শয়তানের পক্ষ থেকে আসে। কিতাব কোরআন পড়লে তো শয়তান আসার কথা না, তাহলে এগুলো তারা অপছন্দ করতেন পর্যন্ত। তো সেই কারণে বলবো যে এটা উত্তম নয়, তবে এটা জায়েজ আছে আপনার জন্য। জি, আরেকজন জানতে চেয়েছেন যে মেয়ে এবং ছেলেদের সিজদার মধ্যে কি পার্থক্য? মেয়ে এবং ছেলেদের সিজদার মধ্যে বেসিক্যালি এটা ফিকহি বিতর্ক। আগেও বলে রাখি যে এটি নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফাত আছে। ওলামায়ে কেরামদের কেউ কেউ মনে করেন কিছু কিছু পার্থক্য আছে এবং তারা কিছু দলিল দেওয়ার চেষ্টা করেন, আবার অন্যরা মনে করেন যে কোনো পার্থক্য নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমনিভাবে নামাজ পড়ো যেমনিভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই হাদিসের উপর ভিত্তি করে নিঃসন্দেহে বলা যায় যে আসলে কোনো পার্থক্য নাই ইনশাআল্লাহ। জি, একজন জানতে চেয়েছেন যে 6 রোজা কতদিন পর্যন্ত রাখা যায়? 6 রোজা শাওয়ালের রোজা, তো অর্থাৎ শাওয়াল শেষ হওয়া পর্যন্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। জি,
শেখ, আমরা আলোচনায় একটু ফিরে যেতে চাই। আমরা যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম, শিরকের বিষয়টা যদি। হ্যাঁ, শিরকের জায়গায় যে ভয়াবহতার কথা আপনি যেটা বলেছেন, যে আসলে এখানে ভয়াবহতার লেভেলটা কি? ভয়াবহতার 1 নম্বর লেভেল হলো, কেউ যদি শিরক করে তাহলে তার অতীতের সকল আমল বরবাদ হয়ে যাবে। এই জায়গাটা মানুষের বোঝা দরকার। আমি কালচারের নামে অমকের প্রচার প্রপাগান্ডা, এটা মানুষরা তাদের ইন্টারেস্ট, স্বার্থের ব্যাপারে তারা বলে। যারা বলে তারা কি সমাজের খুব ভালো মানুষ? তারা কি মানুষের কল্যাণ চায়? তারা আমাদের কতটুকু কল্যাণকামী, তাদের নিজেদের স্বার্থ এখানে কতটুকু জড়িত, যারা এগুলো করছে তারা কারা, এটা আমাদেরকে বুঝতে হবে, চিহ্নিত করা দরকার যে লোকগুলো কি সত্যি করতে কল্যাণকামী কিনা। ফলে এরা আমাদেরকে কালচারের নামে, সংস্কৃতির নামে যেগুলো শেখাচ্ছে, এগুলো তো সত্যি করতে আমার দিন থেকে আমাকে বিচ্যুত করে দিচ্ছে, আমার রব থেকে আমাকে বিচ্যুত করে দিচ্ছে, ডিসকানেক্টেড করে দিচ্ছে, আমার পরবর্তী জীবন বরবাদ করে দিচ্ছে। আমাদের এই জীবন, যারা এই কালচারাল যে প্রোগ্রামগুলো বা এগুলো যারা করে, এরা কি সমাজের সবচেয়ে ভালো মানুষ? কেউ কি হলফ করে বলতে পারে? তাদের ট্র্যাক রেকর্ড নিয়ে আসুক এবং লোকেরা বলুক, তারা পাবলিকলি তাদের ট্র্যাক রেকর্ডটা তারা দেখাক, অথবা অন্যরা তাদেরকে বলুক যে তারা কেমন মানুষ। আর যারা এদের এই সকলের বিপক্ষে বলে, তাদের রেকর্ড বা তাদের অতীতের জীবন নিয়েও আপনারা আলোচনা করেন, দেখেন না কারা মানুষের জন্য সত্যি করতে কল্যাণ কামনা করে এবং এই সকল লোকদের চরিত্র কি, বা তারা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি কোথায় আমরা যাচ্ছি। মানে আমাদের আখেরা যদি বরবাদ হয়ে যায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্যে শিরক যদি করে, তাহলে ব্যক্তির সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহ তার রাসূলকে পর্যন্ত বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি শিরক করলে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে শিরক সবচেয়ে বড় জুলুম। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, এবং এইটাই লোকমানের প্রজ্ঞা। ওয়ালাকাদ আতাইনা লোকমানের হিকমা আন ইশকুর লিল্লাহ, যে লোকমানের প্রজ্ঞা হচ্ছে তিনি তার সন্তানকে বলেছেন, তুমি আল্লাহর সাথে শিরক করো না। শিরক সবচেয়ে বড় জুলুম। আর শিরক আল্লাহর ব্যাপারে সবচেয়ে খারাপ ধারণা, কুধারণা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এমন ধারণা যে আল্লাহ এটা করতে পারবে না, বা আল্লাহ এটা করবেন না, আমাকে আল্লাহ দেবেন না, বা আমি আল্লাহর কাছে যেতে পারবো না, তখন আমি অন্য কারো কাছে যাচ্ছি, অথবা আল্লাহ এটা দেওয়ার সামর্থ্য রাখেন না, এই কারণে আমি অন্য কারো কাছে যাচ্ছি। তো আল্লাহর ব্যাপারে কুধারণা পোষণ করা, জন আসাউ, মন্দ ধারণা পোষণ করা, এর চেয়ে বড় জুলুম কি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে? 2 নম্বর বিষয় হচ্ছে, যারা শিরক করবে এই সকল ব্যক্তিরা তারা জাহান্নামে তারা যাবে। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, শুধু তারা জাহান্নামে যাবে এরকম না, তারা খালিদান মুখাল্লাদান ফিন্নারে আবাদা, স্থায়ীভাবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যে সকল ব্যক্তিরা শিরক করে আল্লাহর সাথে, এবং ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার অবস্থান হয়ে যায়, স্থায়ী অবস্থান হয়ে যায় তার জাহান্নাম। তো ফলে আমরা এত বড় রিস্কে কেন যাব? আমাদের রব তো আছেন, তিনি মানে আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে বলো, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তিনি ওয়াসিউন আলিম, তিনি গানিয়ুন হামিদ, তার কাছে চাইলেই তো আমরা পাই। তার ব্যাপারে সুধারণা পোষণ করে আমরা যেন তার কাছে চাই এবং তার কাছে যেন ফিরে আসি ইনশাআল্লাহ। জি, শেখ চমৎকার বলছিলেন। আমরা আরেকটি বিষয় যুক্ত করে আলোচনা শেষ দিকে নিয়ে আসতে চাই। কারো যদি অজান্তে শিরিক হয়ে যায়, কিংবা কেউ যদি বাধ্য হয় কোনো বিষয়ের সাথে, যেমন কেউ বলছিলেন যে চাকরি করে কিংবা কোনো কাজের সঙ্গে যুক্ত, তাকে তার মালিক পক্ষ কিংবা তার বস বাধ্য করছে এটার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সেই ক্ষেত্রে তার সতর্কতামূলক কী করবেন? সেক্ষেত্রে 1 নম্বর হচ্ছে, তিনি এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তিনি তার কর্তৃপক্ষকে জানার চেষ্টা করবেন তার সামর্থ্য অনুসারে যে কাজটা শিরক এরকম। আর যদি তিনি সেটা করেও তিনি কোনো সুযোগ না পান, অথবা তিনি জানার মতো তার পরিস্থিতি নাই, তাহলে এখান থেকে তিনি বের হওয়ার চেষ্টা করবেন, তার প্রাণান্তকর চেষ্টা থাকবে এখান থেকে বের হওয়ার। যখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি কেন জমিনে আমার ইবাদত কেন করতে পারলেন, তখন বললে আমরা আসলে দুর্বল ছিলাম। আল্লাহ বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, ফলে তিনি এখান থেকে বের হয়ে হালাল কোনো পথ খোঁজার জন্য তিনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি ভুলে কোনো কিছু হয়ে যায়, ভুলে যদি করে যায়, তাহলে তিনি তওবা করবেন, ইস্তেগফার করবেন আল্লাহর কাছে। তাহলে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তিনি যদি সত্যি করতে তওবা করেন, আল্লাহকে যদি তিনি দেখাতে পারেন যে তিনি মন থেকে তওবা করেছেন, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো তো মাফ করবেনই, অতীতের এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। জি, আমরা বোধহয় আর 2 মিনিট সময় পাবো আলোচনার জন্য। 2 মিনিট যদি আমাদের দর্শকদেরকে যে কথা বলবো, যে তাওহীদের জ্ঞান আমাদের লাগবে, আমাদের রব সম্পর্কে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা সাধারণত মানে একটা তো কমন সেন্স, এই যে পৃথিবীতে এত কিছু আমরা করছি, আমার নিজকে কি আমি তৈরি করেছি, কেউ কি আমাকে বানিয়েছে? মানুষের ভিতরে শরীরে যে কোষগুলো আমরা বলি, এই কোষগুলো তো একটা বিশ্ব, একটা ইউনিভার্স। একবার চিন্তা করে মানুষ বলুক তো, তার কান কীভাবে, তার হিয়ারিং ফ্যাকাল্টি কীভাবে কাজ করে, তার চোখ কীভাবে কাজ করে, কে এটা নিয়ন্ত্রণ করে? একটা ড্রাইভার, আমরা যদি রাস্তায় যাই, ড্রাইভার যদি ঠিকমতো গাড়ি না চালায়, তিনি যদি একটু
মানে অন্য মনস্ক হয়ে যান, তাহলে অ্যাক্সিডেন্ট হয়, মানুষের জীবন শেষ হয়ে যায়। সেখানে এই সব কিছু এমনিতেই চলছে। একজন স্রষ্টা তো আছেন, তিনি কি আমাদেরকে এমনি সৃষ্টি করলেন? তিনি কি আমাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসবেন না? আমরা দুনিয়ার সকল কাজের জন্য জবাবদিহি করতে হয়। একটু উল্টাপাল্টা চললে আমাদের আইনি মানে আইনের মুখোমুখি আমাদেরকে হতে হয়, আমাদেরকে শাসনের মুখোমুখি। আমরা যেখানে চাকরি করি সেখানে আমাদেরকে ওই জবাবদিহিতা হবে। তার আল্লাহর কাছে কি জবাবদিহি থাকবে না আমাদেরকে? এটা বোঝা দরকার আমাদের। জি, শাইখ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলেন। শুকরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম, শিরকের ভয়াবহতা সম্পর্কে। এতক্ষণ আপনাদের সম্মুখে চমৎকার আলোচনা করেছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক শাইখ অধ্যাপক মুখতার আহমদ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি আপনাদের প্রতিদিন নতুন নতুন বিষয়ে এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হয়ে থাকে। আমরা আশা করি আপনারা প্রতিদিন আমাদের এই আয়োজনটি দেখবেন। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানের এই পর্বটি প্রতিদিন দেখবার চেষ্টা করবেন। এই আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন নতুন একটি বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।